অস্ত্র পাঠাইছে, সৈন্য পাঠাইছে, সর্বোন্নত প্রযুক্তি পাঠাইছে। আর আমরা কি পাঠাচ্ছি? আবাবিল। আমরা কি করি? দোয়া করি আল্লাহ আবাবিল পাঠাও। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছে যে জেরুজালেম তোমার জাতি হবে, আক্রমণ করো, মুসা আলাইহিস সালামের সাথে লোকেরা কি বলছে? তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো। মানে কি আল্লাহ যায় এটাকে দখল মুক্ত করো, তারপর আমরা ঢুকবো। আমরা তো একই কথাই বলতেছি। আবাবিল কি আমি পাঠাবো না আল্লাহ পাঠাবে? আমি তো আল্লাহ আল্লাহ তুমি আবাবিল পাঠাও, তারপর আমরা যাই। যদি ইহুদি জাতির সুন্নত দেখেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দেখেন, আমাদের মধ্যে কোনটা আছে একটাবার হিসাব করেন। আমরা দোয়া করি কিসের জন্য? আল্লাহ দাবানলটা একটু বাড়াই দাও, আল্লাহ ভূমিকম্পটা একটু শক্তিশালী করে দাও। লস এঞ্জেলসে দাবানল হয়, আমাদের কি খুশি, লজ্জা লাগে না? আমরা কি করলাম? আমরা বলি এই যে এইভাবে মানুষ মরতেছে, আল্লাহ কি করে? আল্লাহ কি ঘুমাই আছে? আল্লাহ তো আপনাকে পাঠাইছে, আপনি কি করলেন? আপনি ঘুমাই আছেন। যেই কাজটা করতে হবে সেই দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে পাঠাইছে, আমরা ঘুমাই আসি, ঘুমাই ঘুমাই আল্লাহকে অর্ডার করতেছি আল্লাহ আবাবিল পাঠাও, আল্লাহ ভূমিকম্প দাও, আল্লাহই করো। আল্লাহ কি আপনার হুকুমে চলে? অনেকে বলবে না ভাই আমি তো বয়কট করতেছি। ভাবসাব এমন যেন আমার টাকা ইসরায়েল চলে। যেই রাষ্ট্রকে পৃথিবীর সমস্ত দেশ মিলে বয়কট করছে, সেই রাষ্ট্র পর্যন্ত তার জায়গা থেকে পিছপা হয় নাই। এর উদাহরণ কি? নর্থ কোরিয়া, কিউবা। তারা কি বলছে যে না সারা দুনিয়া বয়কট করছে, আমরা আমাদের জায়গা থেকে সরে আসবো? আসে নাই। পৃথিবীর ইতিহাসে বয়কট দিয়ে কি অর্জন হয়েছে এই পর্যন্ত? কোন জাতি জিততে পারছে? আমরা ব্যস্ত কিসে? আমাদের দোষ ধরায়। আজকে যদি আরবদের একটা দোষ ধরি যে ওরা দেখেন এভাবে বিলাসিতা করতেছে, এইভাবে সম্পদ নষ্ট করতেছে, খুব খুশি আমরা, তখন এটা বুঝি না দুইজন এক হয়তো লড়াইটা করতে হবে। আমরাই তো বুদ্ধিমান নাকি? আমরা তো বয়কট করে দিছি। কেউ কি বলছে যে ভাই বয়কট করো না, ভাই বয়কট করো না? জানো এটাতে কিছু হবে না। যদি আমরা কার্যকর কাজ করতাম, আমেরিকা ঘুমায় থাকতো? জানো এটাতে কিছুই হবে না। করো, করছেন তো কি হয়েছে? বাংলাদেশে এখন দেখেন সব জায়গায় যে পণ্যগুলা, আপনি কি সিমেন্স কে বয়কট করতে পারছেন? আপনি কি গুগল কে বয়কট করতে পারছেন? আপনি কি এইচপি কে বয়কট করতে পারছেন? আপনি কি মাইক্রোসফট কে বয়কট করতে পারছেন? এরা সবচেয়ে বেশি কমপ্লিসিট ছিল। ইসরায়েলের যেই সিস্টেম, সফটওয়্যার সিস্টেম যেটা দিয়ে তারা ট্র্যাকিং করে এবং অ্যাটাক করে, সেটার সাথে এইচপি, মাইক্রোসফট এরা জড়িত ছিল। সিমেন্স কোম্পানি কোন জায়গায় কাজ করে আপনি জানেনই না। আপনি করতেছেন কি, একটা কোমল পানীয়কে বয়কট করতেছেন, করে আবার আরেক কোম্পানিটা কিনে ওকে ধনী বানায় দিচ্ছেন। টাকাটা কোন জায়গায় ঢালা উচিত ছিল একটা চিন্তা করছেন?